ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। প্রাথমিক নিয়োগ মানেই একটা পাঁচমিশালি মামলার ব্যাপার স্যাপার সামনে চলে আসবে, কারণ এমনটা ঘটেছে একটা সময় পর্যন্ত পাড়ায় পাড়ায় রাস্তায় বেরোলে শোনা যেত কথাগুলো যে সেটিং হয়ে গেছে তো তো হচ্ছেই চাকরিটা, মানে ব্যাপারটা এরকম। তো সেই জায়গা থেকে আজকে মাননীয় গৌতম পালের হাত ধরে অনেকটাই পরিষ্কার হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, বাট পিছনের কিছু যে জায়গাগুলো করে গেছেন আমাদের একজন বিখ্যাত ব্যক্তি যিনি প্রাক্তন পর্ষদ সভাপতিও বটে, তো তার সেই জায়গা থেকে বিভিন্ন ফাঁদে ফেসেছেন। তো আজকে আমরা একটা ঘটনা আপনাদের দেখাবো যে মহা বিপদে মামলাকারী দালালের খপ্পরে পড়ে বিপদে চালিত ধরে ফেলল হাইকোর্ট। আজ কিন্তু কড়া পদক্ষেপ নিতে পারে হাইকোর্ট। কি বিষয়ে আমার কথাগুলো বলছি, চলুন শুরু করা যাক মূল পর্ব। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একজন প্রার্থী তিনি দাবি করছেন যে তার কাছে SMS এসছে কাউন্সিলিংয়ের, এবং তিনি তাকে একটা অ্যাড্রেসও দেওয়া হচ্ছে, তাকে সার্টেন ডেট টাইমও দেওয়া হচ্ছে এবং একটা সার্টেন জায়গাও বলে দেওয়া হচ্ছে। তো সেখানে তার ফোনে একটা SMS এসছে, তো সেটা ইনিশিয়ালি 16,500 রিক্রুটমেন্টের। তো তিনি দাবি করছেন, তিনি ওয়েবসাইটও দেখেছেন তার নামধাম, তো সেখান থেকে দাঁড়িয়ে 16,500 রিক্রুটমেন্টে SMS এর ভিত্তিতে নিয়োগ হয়নি। অ্যাজ পার প্যানেল বা DPSCতে লিস্ট গেছে, সেই ইন্টিমেশন গেছে বা ইন্টিমেশন জানানো হয়েছে ওয়েবসাইটের মাধ্যমে। তো এন্টার বিষয়টা যে যাকে ধরেছে সে হয়তো 2016 42,900 মধ্যে ভুলতেই পারছে না যে গোটা নিয়োগটাই রাতের অন্ধকারে SMS এর ভিত্তিতে ইমেলের ভিত্তিতে নিয়োগ হচ্ছে। তো সেই যিনি দালাল তিনি আর কি চালিত করেছেন 16,500 নিয়োগটাকে ভেবেছেন SMS এর ভিত্তিতে নিয়োগ হচ্ছে। তো ধরাটা এইখান থেকে পড়েছে। তাছাড়াও যেটা করেছে, এই যখন এই যে লেখাটা ইউ আর ইনক্লুড ইন দ্য প্রেজেন্ট মেরিট লিস্ট 16,500 ক্ষেত্রে এই গল্পটা নতুন এসেছিল, ঠিক আছে। দেন 11,765 অ্যাবজর্ব আনঅ্যাবজর্ব কথাটা আসে অ্যাজ পার PTA রুলস মোতাবেক, বাট এখানে 16,500 ক্ষেত্রে এই কথাটা লেখা থাকে। তো তিনি ওয়েবসাইটেও দালাল লেগে দেখিয়েছে যে দেখো তুমি কিন্তু এখানে ইনক্লুড হয়ে যাচ্ছে। কোন ওয়েবসাইট ফেক নাকি ওই যে সে কুন্তল ঘোষ্ট ওদের ব্যাপার সে তো আর আমরা জানি না। তো যে তাকে কিন্তু দেখানো হয়েছে, তো প্রার্থীকে সব রকমভাবে স্যাটিসফ্যাকশন তাকে দেওয়া হচ্ছে। তো আরেকটা ইমেল দেখাই, যে ইমেলের ভিত্তিতে পার্টিকুলার ডেট টাইম উল্লেখ করে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিম বর্ধমান ব্লক CJ সাউথ কোথায় লেখাটাকে আছে। তো সেক্ষেত্রে দেখুন ডেট দিয়েছে 7/9/2021 10টা থেকে 2টোর মধ্যে যেতে হবে, একটা সার্টেন টাইম বেঁধে দিয়েছে, আর সমস্ত টেস্টিমোনিয়াল নিয়ে যেতে হবে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন রিগার্ডস। তো সুন্দরভাবে একটা ইমেলও তাকে প্রেজেন্ট করা হয়েছে। তো 28 আগস্ট 2021 ঠিক সন্ধ্যা 6:43 ইমেলটা করা হয়। তো প্রার্থী মোটামুটিভাবে সে হয়তো ফেলো করি মাখো তেল ব্যাপারটাতে হয়তো করি ফেলে দিয়েছে, তেলও মাখছে গায়ে। তো যাই হোক এই জায়গাতে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু প্রার্থীও অ্যাওয়ার্ড নয় বা যে যাকে ধরে করছে সেও মোটামুটি এটুকু বুঝে গেছে যে তারা দুজনেই জানতো না যে 16,500 রিক্রুটমেন্ট একবার ওয়েবসাইটে রিক্রুট হয়েছে, SMS এর ভিত্তিতে বা ইয়ের ভিত্তিতে হয়নি, ইমেলের ভিত্তিতে হয়নি। 2016 সালে রিক্রুটমেন্ট 42,949 মতো। তো সেখানে জাস্টিস যখন চেপে ধরলেন তখন প্রথম কথা কি লেখা আছে দেখুন, লার্নেড অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার সাবমিট দ্যাট হিজ ক্লায়েন্ট ইন্টেন্ড টু উইথড্র দ্য পিটিশন, অর্থাৎ পিটিশন তুলে নিতে চাইছে, ভয়ে ধরে ফেলেছে কোর্ট। তো সেখান থেকে দ্য অ্যালিগেশন অফ দ্য বোর্ড, কোর্টকে অর্ডার দিচ্ছে, দ্য অ্যালিগেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ বলছে যে অ্যানেক্সে P5 অ্যানেক্সে P6 দ্য রিট পিটিশন হ্যাভ বিন জেনারেটেড ফ্রম দ্য ফেক ইমেল ID অফ দ্য সেক্রেটারি অফ দ্য বোর্ড ইজ ভেরি সিরিয়াস নেচার অ্যাজ সাচ উইদাউট ফার্দার ইনভেস্টিগেশন রিগার্ডিং ভ্যারাসিটি অফ দ্য অ্যালিগেশন দ্য পিটিশন ক্যান নট বি পারমিটেড টু উইথড্র দ্য রিট পিটিশন। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিনাই করেছে, এটা অনেকদিন পরে একটা কাজের কাজ করছে যে ডিনাই করেছে। তো কান টানলে মাথা আসে কিনা সেটা তো আমাদের দেখতে হবে। তো মোটামুটিভাবে পিটিশনার কিন্তু বুঝে গেছে যে এটা তার কম্য নয় বা এরকমভাবে হয়নি জিনিসটা। তো তিনি পিটিশন তুলতে গেছিলেন বা প্রাথমিক শিক্ষা পর্ষদ তুলতে দেয়নি। কোর্টকে অর্ডার দিচ্ছে দ্য বোর্ড ইজ ডিরেক্টেড টু টেক এ স্টেপ, অর্থাৎ এখানে স্টেপ নিতে হয়েছে উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিস এগেনস্ট আ পার্সন ইনভলভ ইন দ্য অ্যালেজ মিসডিড, অর্থাৎ এই যে র্যাকেট আছে, এই যে র্যাকেট চক্রে এরকমভাবে দিনের পর দিন হয়ে গেছে, তাতে করে বোর্ডকে কোর্ট ডিরেকশন দিচ্ছে যে নেসেসারি স্টেপ নিতে এবং সেটা যেন অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির সাথে হয়, অর্থাৎ FIR হবে, তারপর পরবর্তী ক্ষেত্রে কাস্টাডি হবে, চার্জশিট হবে, এই সমস্ত ট্রায়াল ফাইল হবে, এই সমস্ত ব্যাপার কথা বলছে। প্লেস দ্য ম্যাটার ইন দ্য সাপ্লিমেন্টারি লিস্ট অন November 13, আজকে দাঁড়িয়েছে November 13।
টু বি মেনশন ম্যাটারে এটা রাখতে বলেছে আন্ডার দ্য হেডিং টু বি মেনশন। তো বুঝতেই পারছেন গোটা বিষয়টা কতটা জোরালো হতে চলেছে, এবং টু বি মেনশন ম্যাটারে আইটেম নাম্বার 1-এ আজকে এই মামলা রয়েছে। আর তো সেই মামলাতে জাস্টিস বিশ্বজিৎ কী করেন সেটাই দেখার, এবং কী কী তথ্য উঠে আসে সেই মামলার ক্ষেত্রে। তো আশা করা যায় এটা আবার ইন ক্যামেরা তো প্রসিডিং হবে, কারণ এই বিষয়টা তো সামনে আসতে চাইবে না। তো এই ছিল আজকের আপডেট, একটা 5 মিনিটেরই খবর আপনাদের দিলাম। এর পাশাপাশি আরও একটা ছোট্ট বিষয় আপনাদের জানাবো, সেটা হচ্ছে সৎ পথে পড়াশোনা করে যদি আপনাকে চাকরি পেতে হয় এই বাজারে, তাহলে কিন্তু আপনাকে একটু প্রস্তুতি নিতে হবে এবং সরাসরি ইন্টারভিউতে পার্টিসিপেশন করতে হবে। সবাই যেভাবে চাকরি পায় সেভাবে আপনাকে এগোতে হবে। তার জন্য একটা ছোট্ট সেমিনার আমরা আয়োজন করেছি, যে আসন্ন ডিসেম্বর মাসে যে বিজ্ঞপ্তি আসার কথা বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে, এবং যার ভিত্তিতে হয়তো জানুয়ারিতে ইন্টারভিউ শুরু হতে পারে, যেখানে গিয়ে পিটিআর 2024 অর্থাৎ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2024। তো সেক্ষেত্রে আমরা একটা মক ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের জন্য কিন্তু আমরা ফ্রি সেমিনার একটা আমরা অনুষ্ঠিত করতে চলেছি 24শে নভেম্বর বেলা 11টায়। আসন সংখ্যা সীমিত, সেক্ষেত্রে আপনাকে ফোন করে আসতে হবে, একটা কল সিট বুকিং করে আসতে হবে, তাহলে কিন্তু সরাসরি একদম ফ্রিতে একটা দিনের সেমিনার, কিছু মেটেরিয়াল, ছোট্ট এক আধ পাতার মেটেরিয়াল, এবং তার সাথে সাথে কিন্তু একটা ফ্রি মক ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন দেওয়ার সুযোগ কিন্তু আপনি পাবেন। এবং এন্টার বিষয়টা কি হবে কি না হবে, আর তো কি হতে পারে, সম্ভাবনা কতটা, বা নিজেকে একবার ঝালিয়ে নেওয়ার যে ব্যাপারটা, একদিনে যতটা সম্ভব সেই ফ্রি সেমিনারে কিন্তু আমরা রাখবো। যদি এর পাশাপাশি আমরা খুব দ্রুত একটা অফলাইন ব্যাচ, এটা ইন্টারভিউর মক ইন্টারভিউ আমরা খুব দ্রুত শুরু করতে চলেছি। এছাড়া আমাদের অনলাইনে 2টো ব্যাচ চলছে, গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে প্রার্থীরা সেখানে যুক্ত হয়েছেন, দার্জিলিং থেকে শুরু করে আমাদের সাউথ 24 পরগনা, তো সেখানে যুক্ত হয়েছেন। তো এক্ষেত্রে সরাসরি আপনারা যদি আমাদের সাথে যুক্ত হতে চান, আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অনলাইনের। সেক্ষেত্রে অনলাইনের 3rd ব্যাচের জন্য আমরা শুরু করতে চলেছি নভেম্বরের শেষের দিকে। তো সেক্ষেত্রেও কিন্তু একটা ফ্রি ডেমনস্ট্রেশন অনলাইনেও আমরা করাবো, যদি ভালো লাগে অ্যাডমিশন হবেন। আর এছাড়া কিন্তু আমাদের আরও লিঙ্ক দেওয়া আছে হাবড়া অফলাইন ব্যাচের, সেখানে যদি কেউ ইন্টারেস্টেড দেখান বা আসতে চান, সেটাও আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক আছে। অথবা সরাসরি ফোন করে জেনে নিন না, 9775755850 নাম্বারে সরাসরি ফোন করুন, জানুন বিষয়গুলো কীভাবে কী করতে হবে, অনলাইন ব্যাচের বিষয় সংক্রান্ত, অফলাইন ব্যাচের বিষয় সংক্রান্ত। সেমিনারে যদি আপনি নাম লেখাতে চান, সেক্ষেত্রে আপনি নাম লিখে দেবেন, একটা বুকিং আইডি আপনাকে দেওয়া হবে, সেই আইডি নিয়ে আসলেই কিন্তু সরাসরি কিন্তু একটা মক ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন দিতে পারেন। তো এই ছিল এন্টার আপডেট। চলতে থাকুন, পড়তে থাকুন, শিখতে থাকুন, লড়তে থাকুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন।